বিসমিল্লাহির রহমানির রহিম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। আজ ভুল নেতৃত্ব, একটি সুপার পাওয়ারের পতন এবং ইরানের হাতে জায়নবাদীদের অপদস্থ হওয়ার গল্প বলবো। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো কিভাবে একটি সুপার পাওয়ার ধীরে ধীরে নিজের শক্তি হারায়, বাইরের শক্তির কারণে নাকি ভেতরের পচনের কারণে। ইতিহাস বলে কোন সাম্রাজ্য বাইরের আক্রমণে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আগেই ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। তার ভুরি ভুরি প্রমাণ আছে। আর সেই দুর্বলতার সবচেয়ে বড় কারণ ভুল নেতৃত্ব। যখন জনগণ আবেগ, প্রচারণা আর মিথ্যা জাতীয়তাবাদের নেশায় এমন এক নেতাকে ক্ষমতায় বসায় যে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত কিংবা মানসিকভাবে অস্থিতিশীল, তখন পতনের কাউন্টডাউন শুরু হয়ে যায়। আজ আমেরিকা সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তার সবচেয়ে বড় অপমানের বিষয় হলো একটি তুলনামূলক দুর্বল, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ ইরান আজ আমেরিকা ও ইসরায়েলকে কৌশলগতভাবে চ্যালেঞ্জ করেই থেমে নেই, বরং তাকে বিশ্ব মঞ্চে বিব্রত করছে। এই ঘটনা শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, একটা সুপার পাওয়ারের পতনের এক জীবন্ত উদাহরণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বা MOU নিয়ে আলোচনায় সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এগ্রিমেন্ট হ্যাজ বিন লার্জলি নেগোশিয়েটেড, অর্থাৎ চুক্তির বড় অংশ সমঝোতা হয়ে গেছে। অনেকে এটাকে শান্তির আশার আলো হিসেবে দেখেন, কিন্তু আমি তা দেখি না। কারণ আমার কাছে এটা শান্তি চুক্তি না, এটা এক প্রকার প্রতারণামূলক বিতর্কিত। তাদের নতুন কৌশল বের করার জন্য সময় প্রয়োজন। কারণ বাস্তবতা হলো আমেরিকা এবং ইসরায়েল তাদের মূল লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং উল্টো ইরান এমন একটা অবস্থা তৈরি করেছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটকেও আলোচনার টেবিলে ফিরে আসতে হয়েছে। এটা অপমানের, এটা তাদের জন্য বিব্রতকর অবস্থা। একবার ভাবুন যে ইরানকে বছরের পর বছর রুগ্ন স্টেট, দুর্বল অর্থনীতি, নিষেধাজ্ঞাগ্রস্ত রাষ্ট্র বলা হয়েছে, সেই ইরান আজ এমন অবস্থানে দাঁড়িয়ে যেখানে আমেরিকাকেই কৌশল পাল্টাতে হচ্ছে, সময় কিনতে হচ্ছে। কেন? কারণ যুদ্ধ করে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। একটা অযৌক্তিক যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সামগ্রিক বিশ্লেষণে এটা স্পষ্ট, যুদ্ধ থেকে কিছুই অর্জন হয়নি, বরং পুরা গালফ অঞ্চলের অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা, তেলের বাজার এবং বৈশ্বিক বৈশ্বিক স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে পড়েছে। আর এখানে সবচেয়ে বড় হিউমিলিয়েশন, একটি ছোট অর্থনৈতিকভাবে ভঙ্গুর দেশ এমন ভয় তৈরি করেছে যে সুপার পাওয়ার আমেরিকাও পূর্ণ মাত্রায় যুদ্ধে যেতে ভয় পাচ্ছে। কারণ ইরান বুঝিয়ে দিয়েছে তারা সরাসরি আমেরিকাকে হারাতে না পারলেও পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে দিতে পারে। হরমুজ প্রণালী, তেল সরবরাহ, গ্যাস, অবকাঠামো সবকিছুই ঝুঁকির মধ্যে চলে যেতে পারে। এমনকি বাপি মন্দপও হুতিদের দ্বারা বন্ধ হয়ে যেতে পারে। আর এটাই আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা। আজকের পৃথিবীতে শক্তি শুধু বিমানবাহী রণতরী বা পারমাণবিক বোমা দিয়ে মাপা হয় না। শক্তি মাপা হয় কে কাকে রাজনৈতিকভাবে হাঁটু গেড়ে বসাতে পারবে। ইরান সেটাই করেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই হিউমিলিয়েশন সামরিক না, মানসিক, যা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর। কারণ আমেরিকা ও ইসরায়েল নিজের জনগণকে বছরের পর বছর বলে আসছে ইরান দুর্বল, ইরান ভেঙে পড়বে, ইরানের প্রতিরোধ ক্ষমতা শেষ। কিন্তু বাস্তবে কি হলো?
আজ আলোচনা হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ ইরানকে স্বীকৃতি দিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এতদিন পর্যন্ত বলা হতো শুধু ইরান ইরান। আজ তাদের রিপাবলিকান গার্ডের ইরানের বিপ্লবী চেতনাকে ধারণ করে তারা কথা বলছে। এমনকি আঞ্চলিক শক্তিগুলো সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান সবাইকে নিয়ে নতুন কূটনৈতিক ফ্রেমওয়ার্ক তৈরির কথাও উঠে এসেছে। অর্থাৎ যাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল সেই ইরান এখন কেন্দ্রীয় খেলোয়াড়। এটা শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, এটা একটা আমেরিকার নেতৃত্ব সংকটেরও প্রমাণ। কারণ শক্তিশালী দেশ কখনো অস্ত্র দিয়ে টিকে থাকে না, টিকে থাকে বিশ্বাসযোগ্যতা, তার নৈতিকতা, তার কৌশল দিয়ে। আর আজ আমেরিকার সবচেয়ে বড় সংকট হলো বিশ্বাসযোগ্যতার পতন, বিশ্বাসযোগ্যতা হারানো। বিশ্ব এখন বুঝতে শুরু করেছে ওয়াশিংটনের নীতি স্থায়ী না। নেতা বদলালে অবস্থান বদলে যায়। একদিন যুদ্ধ, আরেকদিন শান্তি, একদিকে হুমকি, আরেকদিকে আলোচনা। এভাবে সুপার পাওয়ার টিকে থাকে না। বর্তমান পরিস্থিতি অনেকটাই দুই ব্যক্তির মানসিকতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ট্রাম্প এবং নেতানিয়াহু। এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক। কারণ যখন রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, তখন ব্যক্তির আবেগ রাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ইতিহাসে রোম এভাবেই ভেঙে পড়েছে। হিটলারের জার্মানিও একইভাবে ধ্বংস হয়েছিল। আজকের আমেরিকাও সেই বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। আর ইরানের ঘটনা ইতিহাসে হয়তো একদিন উদাহরণ হিসাবে পড়ানো হবে। কিভাবে একটি দুর্বল কিন্তু কৌশলী রাষ্ট্র একটি সুপার পাওয়ারকে রাজনৈতিকভাবে অপদস্থ করেছিল, এবং কিভাবে ভুল নেতৃত্ব একটি শক্তিশালী রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। কারণ শেষ পর্যন্ত সুপার পাওয়ারের পতন যুদ্ধক্ষেত্রে শুরু হয় না, শুরু হয় ব্যালট বাক্সের মধ্য দিয়ে, দুর্বল নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে, নৈতিকতাহীন নেতৃত্বকে নির্বাচন করার মধ্য দিয়ে। আজকে এর থেকে আমাদের দেশের জনগণের কি ভাবা শিক্ষা আছে সেটাই আগে আমাদেরকে ভাবতে হবে। বিশ্ব রাজনীতির পাশাপাশি নিজের দেশের কথা, এই উদাহরণ কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়। আমরা কি সঠিক পথে আসছি, নাকি আমরাও আমাদের দেশকে একটা অত্যন্ত বিপর্যয়জনক পথের দিকে নিয়ে যাচ্ছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।